Hello friends, welcome to Arising WBCS. So in this particular video, I am going to discuss about the pre-Harappan civilization. You can see this is the pre-Harappan civilization. Okay. So jara previous video dekhoni, please go to that previous video. Please watch this video at first. After that, you can proceed to this video. Clear? Because in that particular video there is a chronology part that is very important to understand ancient history of India. Clear? That's why I am always telling you, please watch the previous video, then watch this video. There is a sequence. History means connectivity. Connectivity তোমাকে জানতে হবে। যতক্ষণ না তুমি কানেক্টিভিটি বুঝতে পারবে ততক্ষণ কিন্তু হিস্ট্রি পড়ার যে ইন্টারেস্ট তোমরা পাবে না। Clear? That's why I'm telling, please watch that video at first. Now, in this part we will discuss pre-Harappan civilization. This course is presented by me. My name is Subhajit Giri. This is something about me. You can read this. I'm a teacher of physics at New Calcutta Public School. I have more than 5 years teaching experience, and I'm also a verified educator on Unacademy. Clear? So see, all right. কি দেখতে হবে দেখো, প্রথমে এনসিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়ার প্রি হরপ্পান সিভিলাইজেশন পড়তে গেলে একটা ব্রিফ রিভিশন করে দিচ্ছি। জাস্ট টাইমলাইন অফ এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। ক্লিয়ার? টাইমলাইনটাকে খুব ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ভিডিওতে আমরা খুব ডিটেলে ডিসকাস করেছি। ক্লিয়ার? সো ইন দিস ভিডিও জাস্ট উইল আমরা কভার করবো জিনিসটাকে, কিন্তু খুব জাস্ট সিম্পলি কভার করে দেবো। ক্লিয়ার? জাস্ট আমরা রিভিশন টাইপের করাচ্ছি। সো বিসিই, সিই এই সমস্ত কনসেপ্ট আই হোপ তোমরা জানো। ক্লিয়ার? যদি না জেনে থাকো তাহলে প্রিভিয়াস ভিডিও দেখো। It will be very helpful to understand the history in detail. Clear? Just see, the first thing is the Paleolithic age, then Mesolithic, then Neolithic, then Chalcolithic, then IVC, then Rigvedic period, then later Vedic, then 16 Mahajanapadas, then Maurya, then Guptas, after that Harshavardhan, and Arab conquered Sindh. This is a broad overview of ancient history of India. Clear? এটা কিন্তু তোমাদের একদম মাথায় কিন্তু থাকতে হবে। That is very important. Very important, I am again telling. So, this IVC, in this particular part, we will discuss the pre-Harappan civilization. I mean to say, IVC, Indus Valley civilization এর আগে কি হয়েছিল? Pre-Harappan civilization. So pre-Harappan sites আছে, আগে একটা বলে দিই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ আ আরবান সিভিলাইজেশন, মানে কি একটা শহরের সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ আ আরবান সিভিলাইজেশন। বাট আরবান সিভিলাইজেশন কি একদিনে হয়? জাস্ট টেল মি, কোনো জায়গায় শহর কি একদিনে গড়ে ওঠে, বা নগর কেন্দ্রিক সভ্যতা কি একদিনে হয়? The answer is no, sir. Why? একটা সময় ভাবো, কলকাতার কথা ভাবো, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। কলকাতা, গোবিন্দপুর আর সুতানুটি, এই তিনটা গ্রাম নিয়ে কলকাতা তৈরি হয়েছিল। ক্লিয়ার? আই হোপ তোমরা কম বেশি জানো ব্যাপারটা। এবার এই কলকাতা, গোবিন্দপুর, সুতানুটি এই তিনটে গ্রাম থেকে কলকাতা আর আজকের কলকাতা, ক্যান ইউ ইমাজিন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? হিউজ ডিফারেন্স, দেয়ার ইজ হিউজ ডিফারেন্স। আজকের কলকাতার ওই দিনের কলকাতার মধ্যে প্রচুর পার্থক্য আছে। অলরাইট? তাহলে সেদিনের তিনটে গ্রাম
আজকের একটা নগরের তো সৃষ্টি করেছে। ধীরে ধীরে যে কোনো সভ্যতা কি করে, এইভাবে এক্সপান্ড করে। দ্যাট ইজ দ্য প্রসেস। ক্লিয়ার? সিমিলারলি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যদি দেখো, এর অলসো পিকচার। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে তোমরা যদি দেখো, তাহলে একটা নগর কেন্দ্রিক সভ্যতা একদিনে হয়নি। প্রথমে নিশ্চয়ই ওখানে রুরাল সিভিলাইজেশন ছিল, অর্থাৎ গ্রাম্য সিভিলাইজেশন ছিল। আফটার দ্যাট ইট কনভার্টস টু আরবান সিভিলাইজেশন। ক্লিয়ার? তো যদি আমরা একটু পাস্টে যাই, দ্যাট মিনস যদি আমরা ক্যালকুলেথিক এজে যদি যাই, তাহলে ক্যালকুলেথিক এজে আমরা কিছু হরপ্পার সিভিলাইজেশনের কাছাকাছি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কাছাকাছি কিছু সাইটস আমরা দেখতে পাবো। তাদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সিভিলাইজেশন যেটা হচ্ছে মেহেরগড় সিভিলাইজেশন। So today in this part I will discuss about this civilization, that means মেহেরগড় civilization. মেহেরগড় ছাড়াও আরো কিছু ছিল, কোট দিজি ছিল, তারপরে ছিল যেমন কিলিগুল মোহাম্মদ, কিছু সাইটস আছে। বাট স্টিল তোমাদের যেটা জানতে হবে, এটা আছে আজকের ডিসকাশন, টুডেজ ডিসকাশন ইজ দ্য মেহেরগড় সিভিলাইজেশন। ক্লিয়ার? তো হোয়াট ইজ মেহেরগড় সিভিলাইজেশন এবং মেহেরগড় সিভিলাইজেশন কোথায় হয়েছিল? মেহেরগড় সিভিলাইজেশন কি সিভিলাইজেশন? হোয়াট কাইন্ড অফ সিভিলাইজেশন? দিস civilization is a rural civilization. What kind of civilization, sir? This civilization is a rural civilization. গ্রাম্য সভ্যতা। ক্লিয়ার? এবার স্যার এই গ্রাম্য সভ্যতা কবে তৈরি হয়েছিল? What is the time period? The time period of Mehergarh civilization is approximately 7000 BC. 7000 BCE to 2500 BCE, মানে 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই মেহেরগড় সিভিলাইজেশনের টাইম পিরিয়ডটাকে মোটামুটি ধরে নেওয়া হয়। বাট কিছু বইতে তোমরা দেখবে দেয়ার উইল বি 2000 BCE অলসো। ক্লিয়ার? কিছু বইতে 2000 BCE লেখা থাকে, 7000 থেকে 2000 BCE। ক্লিয়ার? দ্যাট ইজ লিটল বিট ফ্যাকচুয়াল ডেটা। হোয়াই? বিকজ এরকম কোনো স্পেসিফিক ডিমার্কেশন করা সম্ভব নয় যে একদম পার্টিকুলার টাইম পিরিয়ড কোনটা, বাট স্টিল আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি। ক্লিয়ার? থ্রু রেডিও কার্বন ডেটিং প্রসেস। অলরাইট, so just see where is the place. This one is a Mehergarh. You can see where is this one. Here Mehergarh. দেখো, if you see মেহেরগড়, হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, যাই হোক নি কেন এখানে, এগুলো দেখো মোটামুটি কাছাকাছি, কিন্তু তার মধ্যে দেখো মহেঞ্জোদারো খুবই কাছাকাছি, হরপ্পাও মোটামুটি কাছাকাছি। ক্লিয়ার? বেসিক্যালি এটা বালুচিস্তান সীমান্তে পাওয়া গেছিল, অর্থাৎ পাকিস্তান আর আফগানিস্তান বর্ডারের দিকে পাওয়া গেছে। ঠিক আছে? এটা যদি দেখো, ইফ ইউ সি দিস ওয়ান রাইট নাও, দিস প্লেস, দিস ওয়ান ইজ এ পাকিস্তান বর্ডার, দিস প্লেস। Clear? Just little bit idea. Here is the Mehergarh. Here, this point. So that is Afghanistan part. Whatever, leave it. But still, এটা একটা পাকিস্তান আফগানিস্তানের একটা পার্টে পাওয়া গেছে। ক্লিয়ার? বেসিক্যালি যদি প্লেসটা যদি বলি, তাহলে পাকিস্তানের কোয়েটা শহর থেকে 150 কিলোমিটার দূরত্বে কাচ্চি সমভূমি আছে। ঠিক আছে? ওইখানে 500 একর 500 একর এলাকা জুড়ে এই সভ্যতার পেরিফেরি ছিল। 500 একর। ক্লিয়ার? Who discovered this civilization? This site was discovered in 1974. কত সালে হয়েছিল? This site was discovered in 1974. এবার একটা জিনিস ভাবো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, মেহেরগড় সিভিলাইজেশনের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের আগে, যখন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আবিষ্কার হয়ে গেছে, তখন মনে করা হতো দিস ইজ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন। ক্লিয়ার? বাট 1974-এ ফ্রেঞ্চ আর্কিওলজিস্ট জন ফ্রান্সিসকো জারেচ
জন ফ্রান্সিসকো জারেজ আর রিচার্ডস মিডো বলে একটা কথা আছে, ঠিক আছে, একজন স্যার, দুজনেই কি করেছিলেন 1974-এ। 1974 তো একটা লং টাইম আছে, 1974 টু 1986 এই টাইম পিরিয়ডে ওরা কি করেছিলেন, ফার্স্ট মেহেরগড় সিভিলাইজেশনের কথা আলোচনা করেন, অর্থাৎ কথা প্রকাশ্যে আসে। ক্লিয়ার? পরে আবার খোদাই হয় 1996-97-এও খোদাই হয়। তো মোটামুটি এখন আমরা যেটা দেখতে পাই যে মেহেরগড় সিভিলাইজেশন ইজ আ রুরাল সিভিলাইজেশন। ক্লিয়ার? You can see from this picture itself, this one is a rural, ঠিক আছে। এই যে ব্রিক্স এর যে কনসেপ্ট হোয়াট এভার সবকিছুই ছিল, বাট ওগুলো সবই কি ছিল, মাড ব্রিক্স, কাদা মাটির। ক্লিয়ার? এবারে মেহেরগড় সিভিলাইজেশনটা 8টা স্টেপে ডিভাইডেড। 8টা স্টেপ মানে কি, 8টা পিরিয়ডে ডিভাইডেড। যখন আমরা মেহেরগড় সিভিলাইজেশনের ধ্বংসাবশেষকে নিয়ে স্টাডি করছি ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, আমরা দেখতে পাচ্ছি যে একটা ফার্স্ট লেয়ার আছে, এই লেয়ারের উপরে অ্যানাদার একটা লেয়ার, তারপরে আবার অ্যানাদার একটা লেয়ার, এরকম করে টোটাল 8টা লেয়ার আছে। ইফ ইউ রিড জীবন মুখোপাধ্যায় ইন দ্যাট পার্টিকুলার বুক দের ইজ 7টা স্টেপের কথা বলা আছে, 7টা পিরিয়ড, বাট স্টিল গুগলে দেখবে 8টা পিরিয়ড। ক্লিয়ার? এবার হোয়াট এভার 7টা 8টা, দ্যাট ইজ নট দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। যদি এক্সামে থাকে যে হোয়াট ইজ দ্য পিরিয়ড, দেন অ্যাকর্ডিং টু মি ইট উইল বি 8। ক্লিয়ার? 8টা সাইডস। এবার দেখো এই যে পিরিয়ডগুলোকে আমরা যদি ডিভাইড করি সিস্টেমেটিক ওয়েতে, তাহলে আমরা ফার্স্ট পিরিয়ডটা যেটা দেখতে পাবো, প্রথম পর্যায়ে প্রথম যে লেয়ারটা ছিল সেটা টাইম পিরিয়ড মোটামুটিভাবে ধরে নেওয়া হয় 7000 BCE টু 5000 BCE, 7000 থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দ। তো আমরা 6000 থেকে মোটামুটি একটা ধরে নিয়েছিলাম, তো 7000 থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দ মানে মোটামুটি আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে নিওলিথিক পিরিয়ডের সিভিলাইজেশন। ক্লিয়ার? নব্য প্রস্তর যুগের সিভিলাইজেশন। এবার নব্য প্রস্তর যুগের সিভিলাইজেশন মিনস স্টোন এজ সিভিলাইজেশন, এটা পাথরের সিভিলাইজেশন। ক্লিয়ার? এই পার্টটা যদি ফার্স্ট পার্টটা যদি আমরা কনসিডার করি, বাট লাস্টে দিয়ে কিন্তু আমরা অন্য কিছু দেখবো। অলরাইট? এবার দেখো এই যে 7000 থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, অর্থাৎ প্রথম স্টেপে যে ফার্স্ট লেয়ার অর্থাৎ ফার্স্ট পার্টে কি পাওয়া গেছে, ফার্স্ট পার্টে এটা অনুমান করা যাচ্ছে যে এই যে বিস্তীর্ণ এলাকা 500 একর এলাকা, দিস প্লেস ইজ বেসিক্যালি একটা পশু চারণ ভূমি ছিল, অর্থাৎ এখানে পশুকে এখানে রেখে, অর্থাৎ আমরা সেটেলমেন্ট করে পশুকে আমরা পশু মানে গৃহপালিত পশু এক জায়গায় রাখার একটা প্রবণতা ছিল। ক্লিয়ার? পোষ মানানো যাকে বলে ফার্স্ট কেস। তার সঙ্গে সঙ্গে এবার পশুকে যদি আমরা রাখতে হয় তাহলে আমাদের সেখানে থাকতেও হবে। দ্যাটস ওয়াই একটা সেটেলমেন্টের কনসেপ্টও আছে, একটা আমাদের এক জায়গায় সেট করতে হবে। যাযাবর থেকে আমরা ধীরে ধীরে একটা ঘর বানানোর অর্থাৎ এক জায়গায় সেট করার চিন্তা ভাবনা করতে থাকি। ক্লিয়ার? তো আমরা ওই সময় যে একটা বিস্তীর্ণ পশুচারণ ভূমি দেখতে পাবো ওই এরিয়াটা ফার্স্ট ফেজ। আফটার দ্যাট ওখানে ছোট ছোট সেটেলমেন্ট জাস্ট স্টার্টিং হয়েছিল। ক্লিয়ার? এবার যদি আমরা সেকেন্ড ফেজে আসি, হ্যাঁ আরেকটা কথা যে ফার্স্ট ফেজে তেমন কিছু পাওয়া যায়নি, তেমন কিছু মিনস কোনো পোড়ামাটির কোনো রকম কোনো এভিডেন্স, যেমন ধরো পোড়ামাটির কোনো বাসনপত্র কি কোনো কারুকার্য করা কিছু জিনিস, নাথিং, কিছুই পাওয়া যায়নি। ক্লিয়ার? যদি আমরা সেকেন্ড স্টেপের দিকে আসি, সেকেন্ড স্টেপে এলে আমরা বেসিক্যালি দেখতে পাবো কি এই সময় ওরা ধীরে ধীরে বিভিন্ন টাইপের বীজ সম্পর্কে জানতে পারে। মানে কেমন টাইপের বীজ হতে পারে, যেমন ধরো গম, বার্লি, তুলা এইসব চাষ করতে থাকে। ক্লিয়ার? পশুপালন তো ছিল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে সাথে কি হয়, গম, বার্লি, তুলা এই সমস্ত জিনিসের কি হয়, চাষাবাদ চলতে থাকে। অর্থাৎ ধীরে ধীরে তারা এগ্রিকালচারের দিকে প্রসিড করছে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দিস থিং? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্লিয়ার? সেকেন্ড ফেজের সময়সীমাটা মোটামুটি ধরে নেওয়া হয়েছে যে 5000 BCE টু 4000 BCE। ক্লিয়ার? এবার এই সময় যে মাটির যে পাত্র ছিল অর্থাৎ মাটির জিনিসপত্রের ব্যবহার কিন্তু ধীরে ধীরে ব্যাপকভাবে শুরু হয়। ফার্স্ট টাইম কিন্তু এমন কিছু পাওয়া যায়নি, সেকেন্ড ফেজে ধীরে ধীরে আমরা
নিজেদেরকে ডেভেলপ করছি। ক্লিয়ার? নেক্সট যদি আমরা দেখি তাহলে আমরা আর কি দেখতে পাবো, যে এই সময় বিভিন্ন টাইপের দূরপাল্লার বাণিজ্যের হালকা ইঙ্গিত পাওয়া যায়, খুব বেশি পাওয়া যায় না, বাট ট্রেডিংটা স্টার্টিং হয়ে যায়। বাট ট্রেডিংটা বাটার সিস্টেম ছিল। ক্লিয়ার? এরকম কিছু নয় যে কয়েন পাওয়া গেছে or any other inscription, something like that. No, that is not the thing. But মনে করা হয় যে ট্রেডিংটা জাস্ট খুব গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, জাস্ট স্টার্টিং পয়েন্ট ট্রেডিং এর সেকেন্ড ফেজে। ক্লিয়ার? থার্ড ফেজকে যদি তোমরা দেখো, তো থার্ড ফেজ, হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড অফ দ্য থার্ড ফেজ? থার্ড ফেজ 4000 BC to 3000 BC, just demarcation. ক্লিয়ার? 4000 to 3000 BC তে যদি দেখো, তাহলে এই পর্বে তোমরা দেখতে পাবে যে হিউজ এগ্রিকালচার উপর অনেক জোর দেওয়া হয়েছে। ক্লিয়ার? তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে যে ফুড, সারপ্লাস ফুড, যেটা অতিরিক্ত ফুড, তার গ্যাদারিং করা হচ্ছে, জমা করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি দেখো আরো কি দেখতে পাবে, যে এই যে মাটির বাসনপত্র বলছিলাম, এগুলো ধীরে 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 একটু আগের থেকে আপডেট হচ্ছে, আপগ্রেডেড ভার্সন। যেমন ধরো প্রথমে আমরা কি করতাম, 2G ফোন ইউজ করতাম, দেন 3G, আফটার দ্যাট 4G, যেমন আপগ্রেড করছি, কিছুদিন পর 5G চলেই এসছে। সিমিলারলি ওদেরও গ্র্যাজুয়ালি আপগ্রেডেশন হচ্ছে। ক্লিয়ার? দেয়ার ইজ এ গ্র্যাজুয়াল আপগ্রেডেশন। অলরাইট, নেক্সট যদি তোমরা দেখি যে ফোর্থের পর থেকে 4th স্টেপ টু 8th স্টেপ, এগুলোর ডিমার্কেশন খুব একটা স্পেশাল নেই, বাট স্টিল একসঙ্গে ধরে নেওয়া হয় এই স্টেপটাকে, যে 3000 to 2000 or whatever 3000 to 2500 BC, যেটাকে আমরা ধরে নেওয়া কেন, ওই সময় যে কি হয় না, ওরা ছোট ছোট ঘর বানিয়ে, যে ঘরগুলো বানাতো সেগুলো ডেকোরেটেড সাইট লাইক দ্যাট। ক্লিয়ার? আপগ্রেড ভার্সন, ডেকোরেটেড সাইডের ঘর বানানো শুরু করেছে, এবং মাটির যে বাসনপত্র যেগুলো বানাতো, সেই সমস্ত বাসনপত্রকে ধীরে ধীরে পোড়া মাটির, ধীরে ধীরে তাদের মধ্যে একটু একটু আপগ্রেডেশন আসে, এবং সেই মাটির বাসনপত্রের উপর তারা ডিজাইন করা শিখে নেয়। ফার্স্ট প্লেন, আফটার দ্যাট ডেভেলপ ডিজাইন, ইউ ক্যান সি দিস অলসো। এবং তারা ঘর বানানোর পিকচারটাও, ফরমেশনটাও যথেষ্ট নিজেদেরকে আপডেট করে। দিস ওয়ান সব দেখো পার্ট 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 করে। ক্লিয়ার? So I hope you understand this part. Just you need to understand this thing only. There is nothing special. Just 8টা স্টেপ ছিল, এবং টাইম পিরিয়ড, কে আবিষ্কার করেছিলেন, পজিশন কোথায়, হোয়ার ইজ দ্য পজিশন। ক্লিয়ার? ওকে, now I'm going to the next slide. Yeah, এবার যখন আমরা দেখছি যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, in the next video we'll discuss about Indus Valley civilization, but in this part, this slide is very very important. Why? To understand history. একদম আমরা প্রাচীন থেকে দেখে নিই। ক্লিয়ার? পেরিলিথিক পিরিয়ড টু আমাদের যে আপগ্রেডেশন হচ্ছে, হোয়াট ইজ দ্য সিস্টেম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং খুব ভালো করে শোনো। ফার্স্ট মানুষ যখন ছিল, এনসেন্ট পিপল লাইক দ্যাট, আফটার দ্যাট ওই সময় তারা কি ছিল, দে আর অল ফুড কালেক্টর। তারা কি করতো, খাদ্যকে কালেক্ট করতো। ক্লিয়ার? বিকজ আমরা ফার্স্ট ভিডিওতেই বলেছি যে ফুড কালেকশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। ফুড, উইদাউট ফুড উই ক্যান্ট সার্ভাইভ। ক্লিয়ার? দ্যাটস ওয়াই ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট টাইম ওরা ফুড কালেক্টর ছিল। আফটার দ্যাট ইউ উইল সি, ফুড কালেক্ট করতে করতে হয়তো কখনো কোনো পশুর সাথে কোনো কি বলে, পশু হয়তো তাড়া করেছে, বা দেখলো কখনো হয়তো পশুকেই খাওয়া যায়। ফার্স্ট আমরা ফুড কালেক্ট করার জন্য কোনো গাছ থেকেই আমরা ফল খেতাম, ইউ ক্যান সি, গাছের ফলই তাদের খাওয়া হতো। বাট ধীরে ধীরে তারা দেখলো যে মাংস খেলে কী হয়, তো তারা মাংসের দিকে পরপর প্রসিড করতে থাকে। ক্লিয়ার? এবং এই মাংসের দিকে প্রসিড করার সময় তারা হান্টারে পরিণত হয়। শিকারি, ফুড কালেক্টেড টু হান্টার।
ক্লিয়ার? দিস ইজ দ্য স্টেজ লাইক দ্যাট। আফটার দ্যাট হান্টিং করতে করতে তারা একসঙ্গে ভাবে যে ডেলি কেন হান্টিং করবো, হোয়াই? ডেলি না হান্টিং করে আমরা কি করি, পশুকে এনিম্যালকে ডোমেস্টিকেট স্টার্ট করি। ডোমেস্টিকেশন অফ এনিম্যাল, অর্থাৎ পশুকে আমরা পোষ মানাতে শুরু করি। তাহলে আমরা কি করতে পারবো, পোষ মানালে আমরা নিজের মতো করে যখন দরকার ওই পশুটাকে মেরে খেতে পারবো, ওই পশু থেকে নানা রকম অ্যাক্টিভিটি আমরা পাচ্ছি। দ্যাটস ওয়াই এনিম্যাল ডোমেস্টিকেশন স্টার্ট হয়। ক্লিয়ার? আফটার দ্যাট থিং কিছুদিন তারা এনিম্যাল ডোমেস্টিকেশন করার জন্য একটা প্লেস দরকার। এনিম্যাল তো এক একটা এনিম্যাল নয়, হিউজ নাম্বার অফ এনিম্যাল। যদি তোমরা ঋগ্বেদিক পিরিয়ডে দেখো, ঋগ্বেদিক পিরিয়ডে গরুর জন্য, ঠিক আছে, ক্যাটেলের জন্য যুদ্ধ হয়ে যেত সেটা। দ্যাট মিনস ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম এনিম্যাল ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? সো তোমরা কি দেখতে পাচ্ছ, এনিম্যাল ডোমেস্টিকেশন থেকেই আমাদের কনসেপ্টটা আসছে যে আমাদের পার্মানেন্ট সেটেলমেন্ট করতে হবে। ক্লিয়ার? এবার যেখানেই পার্মানেন্ট সেটেলমেন্ট স্টার্ট হচ্ছে, তো সেই সময় আমরা নানা রকম কি বলে উদ্ভিদের যে সমস্ত বীজ, যেমন গম, ভুট্টা, এনাদার যে সমস্ত বীজ আছে, ওই সমস্ত বীজকে আমরা ধীরে ধীরে কাল্টিভেট করতে স্টার্ট করি এবং দেখি যে এই সমস্ত বীজ থেকেও তো আমাদের অনেক কিছু পাওয়া যেতে পারে এবং আমরা এনার্জি পাচ্ছি এবং খেতেও পাচ্ছি, খাওয়ারও যথেষ্ট টেস্টফুল। দ্যাটস ওয়াই অ্যানিম্যাল ডোমেস্টিকেশন টু আমরা কি করি, এগ্রিকালচার দিকে প্রসিড করি। ক্লিয়ার? এবং সেই এগ্রিকালচার করতে গেলে অ্যানিম্যালকে আমরা ইউজ করি কি করছি, জমিগুলোকে যখন কি বলে কর্ষণ করছি। ক্লিয়ার? ডিগিং। ক্লিয়ার? দ্যাট টাইম আমরা অ্যানিম্যালকে ইউজ করতে পারছি। অলরাইট, সো ইউ ক্যান সি ফ্রম দিস পিকচার ইটসেলফ স্টার্টিং অফ এগ্রিকালচার। এবার এগ্রিকালচার যখন স্টার্টিং হবে তখন আমাদের একটা পার্মানেন্ট সেটেলমেন্টের একটা কথা আছে। কারণ আমাদের যদি নির্দিষ্ট একটা জমি থাকে, সেই জমিতে আমাদের রক্ষণাবেক্ষণের জন্য তার কাছাকাছি কিন্তু আমাদের থাকতে হবে। উই হ্যাভ টু স্টে হিয়ার। ক্লিয়ার? দ্যাটস ওয়াই দ্য কনসেপ্ট কামস, দ্যাট ইজ স্টে পার্মানেন্টলি অর পার্মানেন্ট সেটেলমেন্ট। ঠিক আছে? স্টে পার্মানেন্টলি। কারণ কি না, বিকজ আমাদের জমিকে দেখাশোনা করতে হবে। উই হ্যাভ টু লুক আফটার আওয়ার ফিল্ড। ক্লিয়ার? আমাদের জমিকে দেখতে হবে। দ্যাটস ওয়াই আমাদের কি করতে হচ্ছে না, স্টে পার্মানেন্ট, অর্থাৎ পার্মানেন্টের কনসেপ্ট আসছে। এবার যখন একটা দুটো ঘর থেকে যখন হিউজ পার্মানেন্ট সেটেলমেন্ট আসছে, হিউজ সেটেলমেন্ট হচ্ছে, তখন কি হচ্ছে, একটা গ্রাম তৈরি হচ্ছে। ক্লিয়ার? দ্যাট মিনস আর রুরাল সিভিলাইজেশন, একটা রুরাল এরিয়া স্টার্ট হচ্ছে এবং সেই গ্রাম যখন খুব বড় এরিয়াতে পরিণত হচ্ছে, ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম উই ক্যান সে দ্যাট ইজ আ রুরাল সিভিলাইজেশন, দ্যাট ইজ আ এক্সাম্পল অফ রুরাল সিভিলাইজেশন। ফার্স্ট তো একদম ছিল ভিলেজ থেকে যখন ভিলেজটা হিউজ অ্যামাউন্ট আকার ধারণ করছে, দ্যাট টাইম তাহলে আমাদের রুরাল সিভিলাইজেশনের কনসেপ্ট আসছে। ক্লিয়ার? এবারে রুরাল সিভিলাইজেশন একটা সময় যখন রুরাল সিভিলাইজেশন থেকে আমরা কি দেখবো, আরবান সিভিলাইজেশন। এবার এটা কখন হবে বলি, যখন আমরা সারপ্লাস ফুড, যখন আমরা পার্মানেন্টলি সেটেল করে এগ্রিকালচার থেকে যখন আমরা হিউজ অ্যামাউন্ট অফ খাবার পাচ্ছি, এগ্রিকালচার থেকে যখন পাচ্ছি, যখন আমাদের ফুডের প্রবলেম নেই, খাবার দাওয়ার কোনো প্রবলেম নেই, দ্যাট টাইম আমরা যদি খাবারকে জমাতে পারি তখন আমরা কিছু নতুন চিন্তাভাবনা করবো। ক্লিয়ার? লাইক দ্যাট আজকাল দিনে ইউ আর প্রিপেয়ারিং ফর WBCS exam or any other exam, SSC or whatever. Maybe you are a school student. So তোমাদের মর্নিং এ উঠে হোয়াট ইজ ইউর ফার্স্ট ডিউটি? Your first duty is study. After that whatever. তাহলে ফার্স্ট কাজ হচ্ছে স্টাডি করা, তোমাদের যাতে ইমপ্রুভ করতে পারো। বাট স্টিল একটা কথা ভাবো যে তোমাদের খাবার যদি না থাকে, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ফুড, দেন তোমরা কি করবে? তাহলে তোমাদের কিছু রাস্তা আছে? নাথিং। তখন তোমাদের আগে খাবারটাই চিন্তা করতে হবে। বাট তোমাদের কি না প্যারেন্টস আছে অর এনি আদার সাপোর্ট আছে যারা তোমাদের ফুড নিয়ে যে চিন্তা ভাবনাটা, ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। সকালে উঠলেই খাবার পেয়ে যাও, বা যদি না পাও দ্যাট টাইম তোমাদের ইউ হ্যাভ টু অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড ক্লিয়ার ফর ফুড।
তোমাদের খাবারের জন্য খুঁজতে হবে তখন। ক্লিয়ার? সো আরবান টু রুরাল সিভিলাইজেশনের স্টার্টিং, রুরাল সিভিলাইজেশন টু আরবান সিভিলাইজেশনের স্টার্টিংটা কিভাবে হচ্ছে? যখন আমাদের ফুড নিয়ে আর চিন্তা ভাবনা নেই, আমাদের ফুড সারপ্লাস ফুড আছে, তখনই আমরা নিজেকে আপগ্রেড করার চিন্তা ভাবনা করবো যে আমরা যে ঘরটা ছিল এই ঘরটা দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট, সো আমরা একটু নতুন কিছু চিন্তা ভাবনা করি। দ্যাট মিনস তোমরা হয়তো প্রথমে মাড ব্রিক্সের বানাতাম, অর্থাৎ কাদামাটির বানাতাম, তারপর আমরা বার্ন ব্রিক্সের কনসেপ্ট নিই, পোড়া মাটির ঘর বানানো স্টার্ট করি এবং আর্ট ডেভেলপ করি, নতুন নতুন কালচার ডেভেলপ করি, ক্লিয়ার? বিজনেস করি, অর্থাৎ ট্রেডিং করি, ট্রেডিং বা হোয়াট এভার, এই ট্রেডিংয়ের কনসেপ্ট, যারা ট্রেডাররা তো আর ফিল্ডে কাজ করতে পারবে না সেই মুহূর্তে, ট্রেডারকে কী করতে হবে? বিজনেসের জন্য ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্টে যেতে হবে। দ্যাটস ওয়াই যখন এগ্রিকালচার সারপ্লাস এগ্রিকালচার এবং সোসাইটিতে প্রবলেম যখন কম থাকবে, ক্লিয়ার, দ্যাট টাইম ইউ উইল থট দ্যাট ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট রুরাল টু আরবান, রুরাল থেকে আরবানে যাওয়ার কথা চিন্তা করতে হবে। ক্লিয়ার? সো রুরাল টু আরবান সিভিলাইজেশনের প্রসিডটা হয়েছিল ঠিক একইভাবে। এই সমস্ত মেহেরগড় সিভিলাইজেশন, এরকম টাইপের সিভিলাইজেশনই পরবর্তী ক্ষেত্রে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নামের একটা আরবান সিভিলাইজেশনের স্টার্টিং করে। ক্লিয়ার? তো হু ইজ দ্য ক্রিয়েটার? রুরাল টু আরবান, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। তো তোমরা এখান থেকে অনেক কিছু জিনিস আই হোপ বুঝতে পারলে যে কিভাবে আমাদের সোসাইটিতে চেঞ্জ এসছে। Food collector, then hunter, then animal domestication, after that agriculture, after that stay permanently, then rural civilization, then urban civilization. Clear? All right. So I think okay, that's all for today. We'll meet in another video. Till then, one thing, that is a very motivational quote which I want to discuss. The motivational quote is, লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল। জীবন হচ্ছে একটা বাইসাইকেলে চলার মতো। টু কিপ ইউর ব্যালেন্স, যদি তোমাকে ব্যালেন্স রাখতে হয়, ইউ মাস্ট কিপ মুভিং, তোমাকে কি করতে হবে? মুভ করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ যখনই বাইসাইকেলে আমরা ব্যালেন্স করতে পারি না, দ্যাট টাইম আমরা ফল ডাউন, পড়ে যাই। ক্লিয়ার? দ্যাটস ওয়াই লাইফে যখনই এগাতে হবে, যে কোনো প্রসেসে, হোয়াট এভার, মেবি ইউ আর এ স্টুডেন্ট অর গভর্নমেন্ট জব অ্যাসপারেন্ট, স্টিল জাস্ট অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইট, লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল, টু কিপ your balance you must keep moving. So that's all for today. Thanks for watching this video. If you think that this video is really beneficial for you, you can subscribe to our YouTube channel. Again, you can like or you can share to your friends to Facebook, Twitter, Insta or whatever. Clear? Till then, tata, bye bye.